কামল দিয়ে সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়। তওবা লাগে কবিরা গুনাহের জন্য। তো আল্লাহ কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে কবিরা গুনাহগার মুমিনগণ তোমরা তওবা করো। তো আল্লাহ কবিরা গুনাহগার ব্যক্তিকে কি বলে সম্বোধন করেছে? মুমিন বলে সম্বোধন করেছে। ওয়া ইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের দুটো গ্রুপ যদি পরস্পরে যুদ্ধ করে, পরস্পরকে হত্যা করে, হত্যা করা কাবিরা গুনাহ। তো মুমিনদের একটা গ্রুপ আর একটা গ্রুপকে হত্যা করবে, হত্যা করা কাবিরা গুনাহ। তো আল্লাহ ওদেরকে মুমিন বলতেছে। ওয়া ইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, যে মুমিনদের দুটো গ্রুপ একজন আরেকজনকে হত্যা করবে, আর হত্যা করা তো কাবিরা গুনাহ। তো আল্লাহ বলবে যে কাফেরদের দুটো গ্রুপ একজন আরেকজনকে হত্যা করবে। তারা বলবে মুমিনদের দুটো গ্রুপ যদি একজন আরেকজনকে হত্যা করে তোমরা ওদের সমাধান করে দাও, একজন আরেকজনের মধ্যে যুদ্ধে লিপ্ত হয় তো সমাধান করে দাও। ওদেরকে আল্লাহ মুমিন হিসেবে সম্বোধন করেছে কোরআন মাজিদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কবিরা গুনাহগার ব্যক্তির জন্য, সকল কবিরা গুনাহগার ব্যক্তির জন্য হত্যার ফায়সালা হয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। আর এমন কবিরা গুনাহগার ব্যক্তি যার জন্য হত্যার ফায়সালা হয়েছে তার উপর জানাজা হয়েছে। কি বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অসংখ্য কবিরা গুনাহগার ব্যক্তির উপর হত্যার ফায়সালা হয়। যেমন চুরি করা কবিরা গুনাহ, হাত কাটা হয়েছে। অবিবাহিত অবস্থায় জিনা করা কবিরা গুনাহ, 100 বেত্রাঘাত দেওয়া হয়েছে। মদ পান করা কবিরা গুনাহ, 40 বেত্রাঘাত করা হয়েছে। অপবাদ দেওয়া কবিরা গুনাহ, 80 বেত্রাঘাত করা হয়েছে। এগুলো কবিরা গুনাহ, এগুলোর জন্য হত্যার শাস্তি হয়নি। তো কাফের হলে, কেউ যদি মুমিন থেকে কাফের হয় তো মুরতাদের একটাই শাস্তি, হত্যা। তো কবিরা গুনাহগার ব্যক্তি যদি কাফের হতো তো মুরতাদ হয়ে গেছে, তাহলে আল্লাহ নবীকে হত্যা করতে হয়। এই চুরি করেছে, কবিরা গুনাহ করেছে, অতএব কাফের হয়ে গেছে, হত্যা কর। এ হচ্ছে অবিবাহিত অবস্থায় জেনা করেছে, কাফের হয়ে গেছে, একে হত্যা করো। এই মদ পান করেছে, কাফের হয়ে গেছে, হত্যা করো। কেন? মুমিন থেকে কাফের হলে মুরতাদ হয়ে যায়। তো কবিরা গুনাহ করার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করেননি। পয়েন্ট 1। পয়েন্ট 2, এমন কবিরা গুনাহ যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার আদেশ দিয়েছেন, কিন্তু নিহত হওয়ার পর, মারা যাওয়ার পর তারপরে জানাজা আদায় করেছে। সেটা কি? বিবাহিত অবস্থায় জেনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিবাহিত অবস্থায় জেনাকারী ব্যক্তিকে পাথর আঘাত করে হত্যা করা হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর কি করেছেন? জানাজা পড়েছে। তাহলে সে কবিরা গুনাহ করার পর কাফের হয়ে যায়নি। অতএব যে কাউকে আপনি কাফের বলে দিবেন, কাফের বলে হত্যা করে দিবেন, অতএব তার আগে ভাবেন, কাফের ফতোয়া দেওয়ার আগে ভাবেন আপনি মুমিনকে কাফের ফতোয়া দিচ্ছেন কিনা, মুসলিমকে কাফের ফতোয়া দিচ্ছেন কিনা। মুমিন এবং মুসলিমকে কাফের ফতোয়া দিলে আপনার কাফের হওয়ার সম্ভাবনা আছে। মুমিন এবং মুসলিমকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করলে আপনার জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত উপস্থিতি, আরো লম্বা বিস্তারিত ব্যাখ্যা এবং দলিল মুরজিয়াদের রদ এবং খারিজিদের রদ উভয়টাই আপনারা এখানে পাবেন। বক্তব্যের শেষের দিকে খারিজিদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস আপনাদের সামনে পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাখরুজু খারিজাতুম মিন উম্মতি লাইসা সালাতুকুম ইলা সালাতিহিম বিশাই ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম বিশাই। অচিরেই আমার উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে যাদের সালাত এবং সিয়াম এর সামনে, যাদের সালাত এবং সিয়ামের সামনে তোমাদের সালাত সিয়াম কি মনে হবে কিছুই না, বেকার। যাদের কোরআন তেলাওয়াত আর তাহাজ্জুদের সামনে তোমাদের কোরআন তেলাওয়াত আর তাহাজ্জুদ কি মনে হবে, বেকার। লা ইউজাবিজু হানাজিরহুম ইয়ামরুকুনা মিনাল ইসলাম মুরুকাস সাহমি মিনার রামিয়া। তো যাদের সামনে তোমরা নিজেদের ইবাদতকে বেকার মনে করতেছো, নিজেদের তাহাজ্জুদ সালাত এবং ঈমান তাকওয়া পরহেজগারিতাকে জিরো মনে করতেছো, এরকম বিশাল তাকওয়াবান পরহেজগার আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা ইসলাম থেকে বের হয়ে যাবে যেমন তীর ধনুক থেকে বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তারা কি থেকে বের হয়ে যাবে? ইসলাম থেকে বের হয়ে যাবে যেমন ধনুক তীর থেকে বের হয়ে যায়, তীর ধনুক থেকে বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, ইয়াখরুজু কওমুন ফি আখিরিজ জামান, পৃথিবীর শেষ জামানায় আমার উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে, আহদাসুল আসনাম, যাদের দাঁত এখনো পাকেনি, কেবল কেবল দাঁত গজেছে, সুফাহাউল আহলাম, বুদ্ধি কম নবজাতক তরুণ যুবক, কেবল দাঁত গজিয়েছে, তথা অল্প বয়সী বুদ্ধি কম, ইয়াকুলুনা মিন কওলি খায়রিল বারিয়া,
আমার হাদিস থেকেই কথা বলবে, কোরআন থেকেই কথা বলবে। ইয়াকরাউনাল কোরআন লা ইউজাবিজু হানাজিরাহুম, তারা কোরআন তেলাওয়াত করবে, তাদের তেলাওয়াত তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। ইয়ামরুকুনা মিনাদ দীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, এরা দিন থেকে ওইভাবে বের হয়ে যাবে যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়। ফাইদা লাকিতুমুহুম ফাকতুলুহুম, যদি তোমরা এদেরকে পাও তাহলে তাদেরকে হত্যা করো। ফাইন্না ফি কাতলিহিম আজরান লিমান কাতালাহুম ইনদাল্লাহ, কেন এদেরকে যে হত্যা করবে তাদের জন্য নেকি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কিয়ামতের মাঠে। কত ভয়ঙ্কর হাদিস, যে যাদেরকে দেখে আপনি মনে করবেন যে তাদের ইবাদতের চেয়ে আপনার ইবাদত কিছুই না, আল্লাহর নবী বলতেছে এরা ইসলাম থেকে বেরিয়ে যায় এবং আদেশ দিচ্ছে তোমরা এদেরকে হত্যা করো। হত্যা করা মানে আমাকে আপনাকে হত্যা করতে হবে, এটা রাষ্ট্র হত্যা করবে, রাষ্ট্রের দায়িত্ব, ব্যক্তির দায়িত্ব না। যেমন আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব এই ফিতনা থেকে, এই বিশ্বাস এবং আকীদা থেকে যারা নিজেদেরকে খুব বেশি পরহেজগার, খুব বেশি তাকওয়াবান মনে করে, দেশের বড় বড় আলেম ওলামা যারা দিনকে বেশ ভালো বোঝেন, জ্ঞান ভালো রাখেন, তাদের বাইরে গিয়ে মানুষকে উস্কিয়ে দেয় এবং মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, তাদের থেকে সাবধান। কেননা এই স্বভাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খারিজিদের ছিল। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন, তো একজন ব্যক্তি দাঁড়িয়ে আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইকদিল, হে আল্লাহর নবী ইনসাফ করেন, ন্যায় বিচার করেন। তো আল্লাহর নবী হতবাক হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে গেছে? হতভম্ব হয়ে গেছে। আমাকে বলছে যে আপনি ন্যায় বিচার করেন, ইনসাফ করেন। রাসূল মুত্তি বলছে, ওয়াইলাক, তোমার ধ্বংস হোক। ওমাই ইয়াদিল ইযা লাম আকুন আদিল, দুনিয়াতে কে ইনসাফ করবে যদি আমি মুহাম্মদ ইনসাফ না করি? দুনিয়াতে কে ন্যায় বিচার করবে যদি আমি ন্যায় বিচার না করি? তাহলে ও আল্লাহর নবীর চেয়ে বড় তাকওয়াবান, বড় পরহেজগার, যে আল্লাহর নবীর ভুল ধরতে এসে বলতে আপনি ইনসাফ করেন, আপনি ইনসাফ করছেন। তখন ওমর ইবনুল খাত্তাব পাশে দাঁড়িয়েছিলেন। ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীকে বলছেন, দানি ইয়া রাসূলুল্লাহ আকতুল হাদাল মুনাফিকাল খাবিস, হে আল্লাহর নবী আমাকে অনুমতি দেন এই মুনাফিক খাবিসকে এখনই হত্যা করে দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, খবরদার। কেন? যতক্ষণ মানুষ সালাত আদায় করে, যতক্ষণ মানুষ মুসলমানদের অন্তর্ভুক্ত থাকে, ততক্ষণ তাকে হত্যা করা যায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে ওই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় বিচারের ইনসাফের উপর প্রশ্ন উঠিয়েছে খারেজি। আলী বিন আবি তালেব, মুআবিয়া বিন আবি সুফিয়ানের মতো বড় বড় সাহাবীদের ন্যায় বিচার এবং ইনসাফের উপর প্রশ্ন উঠিয়েছে খারেজি। আজকের যুগের যারা বড় বড় আলেম ওলামা, যারা সত্যিকার দিনকে সঠিক বুঝে মানুষের কাছে পৌঁছে দিতে চায়, এদের যে বড় মাতাব্বর ভাইয়েরা বলবে যে না রে, কি বুঝে বাংলাদেশের আলেম ওলামা, কিছুই বুঝি না, কি হানাফি কি আহলে হাদিস কেউ বুঝি না, আমি বুঝি, আমি এখন সৌদির সাথে ঈদ করব। তো বাংলাদেশের হানাফি আহলে হাদিস আলেম ওলামা কেউ কিছু বুঝে না, ওই দিন বুঝে এখনো সৌদির সাথে ঈদ করবে। এই হচ্ছে যে আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী আপনি ন্যায় বিচার করেন, ইনসাফ করেন। জিহাদ বলেন, ঈদ বলেন, হজ বলেন, এই রকমের যে বড় বড় বিষয়গুলো রয়েছে, বড় বড় বিষয়গুলো রাষ্ট্রের বাইরে গিয়ে করার কোনো অপশন নাই, কোনো সুযোগ নেই। জামাতের বাইরে গিয়ে করার কোনো সুযোগ নেই। আপনি একাই 10 মিলে জিহাদ করবেন, এর কোনো সুযোগ ইসলামে নেই। আর আপনি একাই একদিন হজের দিন নির্ধারণ করে একাই গিয়ে মক্কায় হজ করে আসবেন, যে আজকের তারিখ হজের তারিখ, এর কোনো সুযোগ নেই। ওই দিন হজের তারিখ কিনা এটা বুঝবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকে আমল করতে হবে যে